আপনি কখনো তাহাজ্জুদে লুটিয়ে পড়ে দেখেছেন সুখ কাকে বলে? আপনি কখনো 2 ঘন্টা একাধারে কোরআন তেলাওয়াত করে দেখেছেন সুখ কাকে বলে? আপনি কখনো আল্লাহর সামনে দুহাত তুলে কেঁদে বলেছেন সুখ কাকে বলে? কেঁদে আপনি কি কোনোদিন দেখেছেন যে সুখ কি? সুখ কি ম্যাটেরিয়াল পজিশনের মধ্যে আছে, নাকি সুখ যিনি আপনার অন্তরের মালিক? সুখ তো এটা শরীরের কোনো জিনিস না। এসির মধ্যে থাকলে যে আপনি সুখে থাকবেন, নট নেসেসারিলি। আপনি যদি সিংহাসনের মধ্যেও থাকেন, মোস্ট পাওয়ারফুল, প্রচন্ড ক্ষমতাধর, তারপরে যে আপনি সুখী, এটা কে বলবে? যদি তাই হতো তাহলে তো ফেরাউনই সবচেয়ে বেশি সুখী থাকতো। প্রিয় ভাইরা বোনেরা, আপনার ইবাদতের মাত্রা কত বেশি, এটার দিকে আল্লাহ তাআলা তাকান না। সাহাবায়ে কেরামদের ইবাদত, আমরা তো রাসূলের ইবাদতগুলি করি, তিনি আমাদের চেয়ে বেশি ইবাদত করেছেন বটে, কিন্তু তার ইবাদত এবং আমাদের ইবাদতের মধ্যে মৌলিক পার্থক্য তো কোয়ালিটিগত। সাহাবায়ে কেরাম ইবাদতের মধ্যে আমাদের ইবাদতের মৌলিক পার্থক্য তো কোয়ালিটিগত। তারা নামাজে দাঁড়ালে তাদের শরীরে যদি তীর বিদ্ধ হতো, এগুলো খোলা হতো, তারপরে তারা উপলব্ধি করতে পারতেন না। আর আমরা 2 রাকাত নামাজের প্রথম রাকাতে কি পড়ি, সেটাই দ্বিতীয় রাকাতে আমাদের মনে থাকে না। আপনি সুখ পাবেন কোত্থেকে, প্রশান্তি পাবেন কোত্থেকে? মানে আমাদের মৌলিক সমস্যা হলো যে আমরা তো পারপাস বুঝি না, কেন আছি, কি উদ্দেশ্যে আছি। আপনি যখন ঘর থেকে নামেন তখন আপনি কি উদ্দেশ্যে নেমেছেন বলেন? আপনি যদি ওই উদ্দেশ্যে, আপনি যখন নামাজে যান, মসজিদে যান, তখন যদি আপনার এই অবস্থা থাকে যে আমি আমার রবকে স্মরণ করতে যাচ্ছি, কেন 5 ওয়াক্ত নামাজ তিনি আমাদের জন্য ফরজ করেছেন? কেন আপনার রাসূল এই কথা কি বলেন নাই? ও জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার অন্তরের শান্তি, আমার চোখের প্রশান্তি নামাজের মধ্যে আছে। তার মনটা যখন খারাপ হয়ে যেত, তখন তিনি কি বেলালকে বলতেন না যে বেলাল তুমি নামাজের ব্যবস্থা করো, আরিহনা বিহা, আকিমিস সালাত আরিহনা বিহা, না বেলাল তুমি নামাজের ব্যবস্থা করো, আমার অন্তরটা একটু শান্ত করা দরকার। আল্লাহ কি তার রাসূলকে বলেন নাই যে আপনি জানেন ওয়ালাকাদ ইয়ালামু ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদিকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিসমি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমি জানি ওদের কথা আপনার মনটা খুব খারাপ করে দেয়, ওদের কথা আপনার অন্তরকে খারাপ করে দিয়েছে, আপনার মনটা খারাপ করে দিয়েছে। এখন আপনি নামাজে দাঁড়িয়ে যান, আপনি আমার তাসবিহ পড়ুন, এবং এর কারণে আপনার অন্তর ভালো হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমুল হুজুন, যেটি তার জন্য দুঃখের বছর, ইয়ার অফ স্যাডনেস, সেই ইয়ার অফ স্যাডনেস আল্লাহ তাআলা তাকে তার সাক্ষাতে নিয়ে গিয়েছেন। গিফট দিয়েছেন কি? গিফট দিয়েছেন কি? সালাত। তার মানে সালাতের মধ্যে প্রশান্তি আছে, আপনি কষ্ট দুঃখ সব ভুলে যাবেন নামাজের জন্য। 5 বার আপনার রব তিনি আপনাকে ডেকে নেন তার সাক্ষাতে, আপনি তার স্মরণ করলে আপনার সকল কষ্ট দূর হয়ে যায়। আপনি 5 বার পৃথিবীর কোন প্রেসিডেন্টের কাছে যদি যাওয়ার সুযোগ পান, তাহলে আপনি চিন্তা করে দেখেন তো কি হতে পারে। পৃথিবীর কোন প্রেসিডেন্টের কাছে 5 বার আপনার অ্যাক্সেস আছে, কার অ্যাক্সেস আছে এরকম? আর আপনার প্রতিদিন তার সামনে দাঁড়ানোর অ্যাক্সেস আছে, এবং সেখানে আপনি যা বলেন তা তিনি মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল বলেছেন, ইযা কামা আহাদুকুম ইলাস সালাতি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু আকরাবু মা ইয়াকুনুল আবদু মিনার রাব্বি ওয়া হুয়া সাজিদুন ফায়াকসিরু ফিহি দুআ। যখন কোনো বান্দা নামাজে দাঁড়ায়, তখন সে আল্লাহর সাথে কথা বলে। আপনি যখন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, কাসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি ওয়া লি আবদি মা সাআলা। আমার বান্দা যখন নামাজে দাঁড়ায়, তখন আমি ওই নামাজকে তার মাঝে এবং আমার মাঝে অর্ধেক অর্ধেক ভাগ করে নেই, অর্ধেক ওর জন্য, বাকি অর্ধেক আমার জন্য। যখন আমার বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আমি বলি আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বলে আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, তখন আমি বলি আমার বান্দা আমার বন্দেগী করেছে, আমার স্তুতি জ্ঞাপন করেছে। যখন আমার বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, তখন আমি বলি প্রথম অংশ আমার জন্য, দ্বিতীয় অংশ আমার বান্দার জন্য। এরপর থেকে যখন সে বলতে থাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম একবার ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত, তখন আমি বলি আমার বান্দা যা চায় আমি তাকে তাই দিয়ে দিলাম। এর তিনি বলেন না 5 ওয়াক্ত নামাজ তো আপনার জন্য, আপনার রবের দরবারে হাজিরা দেয়ারই কেবল না, আপনার রবের দরবারে আপনার সবকিছু পাওয়ার এবং চাওয়ার সে অবস্থা। আপনি মনে করেন আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গরিব ছিলেন? নো, তার সম্পদের প্রাচুর্য ছিল, কিন্তু এই সম্পদ তিনি কি করেছেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদ, আমাদের জীবনটা এতটা আত্মকেন্দ্রিক, আমরা কেবল সম্পদ উপার্জন করি আমার নিজের জন্য, আমার পরিবারের জন্য, অথবা আমার ছেলে মেয়েদের জন্য। এর বাইরে কোনো কিছু নাই, এর বাইরে কোনো চিন্তা নাই। আপনি ডিগ্রি অর্জন করেন কেবল, তাইলে আপনার ইনকাম হবে অনেক বেশি, তাহলে আপনার পরিবার পরিজনকে আপনি সার্ভ করতে পারবেন, আপনার তখন স্যালারি বাড়বে, আপনার তখন ইনক্রিমেন্ট বাড়বে। বাট হোয়াট অ্যাবাউট ইউর মানে সার্ভিং ইউর ক্রিয়েটর এন্ড সার্ভিং দ্য ক্রিয়েশন অফ ইউর ক্রিয়েটর? আপনার স্রষ্টাকে আপনি সেবা করবেন, স্রষ্টার সৃষ্টিকে আপনি সেবা করবেন, সেই বিষয় কই? সে মানসিকতা কোথায়? আপনি মানুষকে এমনিতে কোনো মানুষকে ডাক দিয়ে তার সেবা করে দেখেছেন যে সেখানে অন্তরের স্যাটিসফ্যাকশন, যা প্লেজার কেমন আসে? এটা কেবল আল্লাহর জন্য করেছেন, এটা করেই দেখুন না, এটা করেই দেখুন যে আপনার তখন পরিতৃপ্তিটার লেভেলটাকে, আপনি তখন পারপাসফুল লাইফ লিড করছেন। রাসূল ইসলাম বলেছেন, কোন একজন ব্যক্তি সকালবেলা যখন ঘুম থেকে উঠে এবং তার আখিরাত কেন্দ্রিক যদি তার আজকের জীবনটা সাজায়, আজকে আমি যা করব সব কাজ আখিরাত কেন্দ্রিক করব, যদি এটা এই ব্যক্তি করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোটা দুনিয়া ওই ব্যক্তির পেছনে ঘুরিয়ে দেন। গোটা দুনিয়া এবং ওই ব্যক্তির পেছনে ঘুরতে থাকে। রাসূল ইসলামের পেছনে কি
ফেরেশতা এসে আসমানে ফেরেশতা মানে পাহাড়ে ফেরেশতা এসে বলে নাই, জিবরিল এসে কি বলে নাই ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাঠিয়েছেন আপনি আমাকে অনুমতি দিতে এই উহুদ পাহাড়কে আপনার জন্য স্বর্ণ বানিয়ে দেওয়ার জন্য? অথবা পাহাড়ের ফেরেশতাকে এসে বলেন নাই আল্লাহ পাঠিয়েছেন কাঁদো খাদো, আল্লাহ পাঠিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেবল অনুমতি দেন এই দুই পাহাড়কে এই জনপদের মানুষের উপর ছুড়ে মারি এবং তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। রাসূলের কাছে কি এই অনুমতি নিয়ে আসেনি? পৃথিবীতে এর চেয়ে পাওয়ার আর কি আছে? যুদ্ধের ময়দানে তার জন্য ফেরেশতা আসেন না? 5000 ফেরেশতা এসেন, 3000 ফেরেশতা এসেন, ও জুনুদান লাম তারাহা। আপনি দেখেন খন্দকের যুদ্ধে আল্লাহ পাঠিয়েছেন কি? আল্লাহ তো পাঠিয়েছেন কেবলমাত্র রিহ, বাতাস। বাতাস দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাস্তানাবুদ করে দিয়েছেন তাদেরকে, কারণ তাদের পারপাস ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, লক্ষ্য ছিল আল্লাহর। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যুদ্ধে যাবেন, যুদ্ধের জন্য 10,000 ঘোড়া প্রস্তুত করেছেন, কিন্তু আল্লাহর জিকির মানে কেবল আসরের নামাজ পড়তে পারেন নাই, এই কারণে 10,000 ঘোড়াকে তিনি জবাই করে ফেলেছেন। এই ঘোড়া আমার দরকার নাই, আমার রবের আমি ইবাদত করতে পারলাম না, আমার এটা আমাকে আল্লাহর ইবাদত থেকে, আল্লাহ জিকির থেকে। কোরআনের সূরাতুস সাদে আছে যে আমার রবে আন যিকরি রব্বি হাত্তা তাওয়ারাত বিল হিজাব, এটা আমাকে আমার রবের জিকির থেকে একটু কিছুক্ষণের জন্য বিরত রেখেছে। এরপরে তিনি এগুলোকে জবাই করে ফেললেন। আল্লাহ তাআলা বললেন সুলাইমান তুমি যেহেতু ঘোড়াকে আমার পথে জিহাদ করবে, আমার দিনকে প্রতিষ্ঠা করবে, এই জন্য তুমি ঘোড়ার ব্যবহার করতে চেয়েছিলে, কিন্তু এই ঘোড়া তোমাকে কিছুক্ষণের জন্য আমার স্মরণ থেকে বিরত রেখেছিল, এই কারণে তুমি ঘোড়াকে জবাই করে দিয়েছো। এখন আর ঘোড়া দিয়ে তোমার যুদ্ধ করা লাগবে না, এখন তুমি যুদ্ধ করার জন্য বাতাস ব্যবহার করতে পারো, এখন তুমি যুদ্ধ করার জন্য এখন জিনকে ব্যবহার করতে পারো, তোমাকে সকল প্রপার্টি ওউতিতু মিন কুল্লি শাই। তিনি বলেছেন যে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দিয়েছেন, সব ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রদান করেছেন। সম্মানিত ভাইরা, আপনি যখন ঘর থেকে সকালবেলা বের হন তখন আপনি কেন বের হচ্ছেন? আপনি তো নেটওয়ার্কে আসেন, কেন আসছেন? আপনি আপনার লক্ষ্য উদ্দেশ্য কি? কেবল কয়টা ইনকাম করার জন্য কি এরকম জায়গায় আসা লাগে? ইনকাম করার জন্য কি এয়ার কন্ডিশনার রুমে থাকা লাগে? ইনকাম করা কি এত দূরে আসা লাগে না? আসা লাগে না। আপনাকে নিশ্চয়ই এগুলো প্রত্যেকটার পেছনে একটা নির্দিষ্ট বড় একটা লক্ষ্য আছে। আল্লাহ আপনাকে পাঠিয়েছেন বিশাল একটা বড় দায়িত্ব, যেটা ইস্তিখলাফ, লাস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এই জমিনে দায়িত্ব দিয়েছেন। আমরা কেবলমাত্র খাই দাই এবং ঘুমাই, আমাদের জীবনটা যেন এমন না হয়ে যায়। তাহলে আমাদের জীবনের সাথে প্রাণীর জীবন পার্থক্য কি বলে? এই যে পশু পাখির জীবনের মধ্যে জঙ্গলে যে প্রাণীগুলো বসবাস করে, বা গরু ছাগল যদি আমি আরো এই ল্যাঙ্গুয়েজে বলি, এদের মধ্যে পার্থক্য, ওরা তো খায় দেয় এবং ঘুমায়, এবং আমাদেরকে কেবল খাওয়া দাওয়া এবং ঘুমানো, এটুকু কেবল আমাদের কাজ। ওদের একটা স্কিল আছে, সেই স্কিলটা হয়তো বা হিউম্যান স্কিল না বটে, কিন্তু তার জন্য তো স্কিল আছে। তাহলে আমার এবং তার মধ্যে পার্থক্য কি? আমাদের একটা গ্রেটার পারপাস আছে আমার জীবনে, ওর কোনো পারপাস নাই, ওর কোনো জবাবদিহিতা নেই, কারণে পারপাস যেহেতু নাই জবাবদিহিত নাই। আপনার পারপাস আছে, এবং ফর এভরি অ্যাকশন অ্যান্ড রিয়াকশন আপনাকে অবশ্যই জবাবদিহিতা আসতে হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। প্রত্যেকটি মুহূর্তে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আপনাকে সৃষ্টি করেছেন এবং আপনি যে কাজটি করছেন সেই কাজটি আপনি কেন করছেন, এই জিনিসটি আপনার নিজকে আপনি জিজ্ঞাসা করা দরকার। আমরা মুসলমানরা কেমন খাই দাই ফুর্তি করে জাতিতে পরিণত হয়েছি। মানবতার জন্য আমাদের পূর্বপুরুষদের অনেক কিছু ছিল, কিন্তু আমাদের কি আছে বলেন? মানব জাতির জন্য আমরা কি করেছি? এই ফ্যানের নিচে আছে, এটাও অমুসলমানদের তৈরি। এসির নিচে আছে, তাও মুসলমানদের তৈরি। ক্যামেরা তাও মুসলমানদের তৈরি। আপনার মোবাইল তাও অমুসলমানদের তৈরি। সব ওরাই তৈরি করছে, এবং এগুলো দিয়ে আমরা এখন ওগুলোর মধ্যে আমরা নিমজ্জিত হয়ে আছি। না, আমরা মানবতার জন্য করছি কি? মানবের জন্য, মানব জাতির জন্য আমরা কি করছি, বা নিজেদের জন্য কি করছি? আপনি আপনার প্রতি কেন জুলুম করছেন? আপনি কি আপনার প্রতি জুলুম করছেন না? মনে হয় অবশ্যই জুলুম করছেন। একজন ব্যক্তি, কোরআনে কি আল্লাহ তাআলা বলেন নাই যে ব্যক্তি এটা করছে সে ফাকাদ যালামা নাফসাহু, সে তার নিজের উপর জুলুম করেছে। যে হে লোকেরা, লা তাযলিমুনা আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদের উপর জুলুম করো না। লা তাযলিমু আনফুসাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। তারা আমার উপর জুলুম করেনি, তারা বরং নিজের উপর জুলুম করেছে। ইউখাদিউনা আল্লাহু ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা নিজেদেরকে মূলত ধোঁকা দিচ্ছে। আল্লাহ বলছেন আপনি তো আল্লাহকে ধোঁকা দিচ্ছেন না, আপনি তো কিয়ামতের দিন যখন হাত্তা ইযা জা আহাদুহুমুল মাউত ক্বালা ইরজিউন ক্বালা রাব্বি ইরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হিয়া ক্বালিউহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, কিয়ামতের দিন লোকেরা যখন দেখবে পরিস্থিতি এরকম, তখন লোকেরা কি বলবে? তারা বলবে আল্লাহ রাব্বি ইরজিউন, আবার দুনিয়াতে পাঠান, লাআল্লি আ'মালু সালিহান, যেন আমি একটু ভালো কাজ করতে পারি, ফীমা তারাকতু, অতীতের জীবনে যা করে এসেছি এরকম আর করব না, আমরা যেন একটু ভালো কাজ করতে পারি, আমাদেরকে আবার দুনিয়া পাঠান। আল্লাহ তাআলা বলেন কাল্লা, না, নেভার, ইন্নাহা কালিমাতুন হুয়া কায়রুহা, ও এরকম কথাই বলতো আগে। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত তাকে বারযাখে থাকতে হবে, এরপরে কিয়ামত, তারপরে তাকে ইয়াউমুল বাস। ইয়াউমুল বাস কি? ইয়াউমুল বাস কি? যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে একত্রিত করবেন,
এবং সেই দিন আপনি ইয়াউমা ইউআরাদুনা আলান নার এবং ওয়াউরিদু আলা রাব্বিহিম সাফফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। আপনি সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একাকী উপস্থিত হবেন এবং আপনার সকল কাজের জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়া লা ইয়াতাসাআলুন। সেদিন কোনো আত্মীয়তার বন্ধন, কোনো বন্ধুত্ব, কোনো কিছু কাজে লাগবে না। লা খুল্লাতুন ওয়ালা শাফাআ, সেদিন কোনো বন্ধুত্ব এমনকি কোনো সুপারিশ কাজে লাগবে না। নবীরা পর্যন্ত বলতে থাকবে নাফসি নাফসি। সেদিন আপনি কি অবস্থায় থাকবেন? সেদিন কেবল আপনি বলবেন আমি আমার নিজের উপর জুলুম করেছিলাম, আমি অন্যায় করেছিলাম, আমি ভুল করেছিলাম, আমাকে আবার দুনিয়াতে পাঠানো। কিন্তু আবার দুনিয়াতে পাঠানোর কোনো সুযোগ নেই। সেদিন আপনার চূড়ান্ত হিসাব নিকাশ সেদিন সংগঠিত হবে। সেদিন আপনি বুঝবেন আমি জুলুম করেছিলাম নিজের উপর। অথবা নিজের উপর কেন আপনি জুলুম করবেন? যে ব্যক্তি অন্যায় করে সে কার উপর জুলুম করে? যারা এতদিন মানুষের উপর অন্যায় করেছিল তারা কার উপর জুলুম করেছে? নিজের উপর জুলুম করেছে। এখন তারা নিজেরা কোথায়? যারা এত ক্ষমতাশালী ছিল তারা কই? ফেরাউন কি তার নিজের উপর জুলুম করে নাই? ও লোহিত সাগরে নিমজ্জিত হয়েছে তার অপরাধে। নাহলে সে কেন? সে তো মিশরের সম্রাটই থাকতে পারে। সে তো বলতে পারতো বনী ইসরাইলের সাথে আমি উত্তম আচরণ করবো, তাদের প্রতি জুলুম করবো না, তাহলে সে সেখানে সম্রাট হিসেবে থাকতে পারে। আবু জাহালকে কেন মারা যেতে হবে? আবু লাহাবরা কেন তাদেরকে আগুনে জ্বলতে হবে? তাদের তো উতবা সাহেবাকে কেন ওই কালিব ওই যে কূপের মধ্যে তাদেরকে মৃত অবস্থায় নিক্ষিপ্ত হতে হবে? কোনো কারণ ছিল না। তাদের নিজের উপর তারা জুলুম করেছে। আমরাও আমাদের নিজের উপর জুলুম করে যাই। যখন অন্যায় করি, আল্লাহর পথ থেকে বিচ্যুত হই, তখন সত্যিকার অর্থে আমাদের নিজের উপর আমরা জুলুম করি, আমরা অন্যায় করি, আমাদের নিজেকে আমরা আগুনের মুখোমুখি করি। এই আগুন, এই জাহান্নামের আগুনকে আপনি কি মনে করছেন? আমরা কি মনে করছি? এটা কি সাধারণ কোনো জিনিস যেটা আমাকে জ্বালিয়ে দেবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেদিন অবস্থা হবে এরকম যে যখন এই চামড়াগুলো জ্বলে যাবে তখন এর পেছন থেকে আবার নতুন করে চামড়া গজাবে, যে লিয়াযুকুল আযাব, যেন তারা শাস্তির স্বাদ যেন তারা পেতে পারে। তুমি অতীতে যা করেছো সেগুলো ভুলে যাও, ভবিষ্যৎকে তুমি সুন্দর করে চালাও, ইস্তিগফার করো, তাহলে তোমার ভবিষ্যতের কাজগুলো তোমার অতীতের কাজগুলোকে মুছে দেবে। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত যালিকা লিযিকরা লিযাকিরিন। এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্যায় করেছি। কি করেছি? আমি এক মহিলার, সুন্দরী মহিলার দেখে তাকে জাবড়ে ধরে তাকে চুমু দিয়ে দিয়েছি। আমি তো অন্যায় করেছি, আমি করবো কি? এর মধ্যে রাসূল বলে, তোমার তো কোনো মাফ নাই। এমন তো বলছে, তিনি কাঁদছিলেন। কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করে দিলেন, আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। তাকে বলেন সকাল এবং সন্ধ্যায় যেন তাই নামাজ আদায় করে, আল্লাহর কাছে ইস্তিগফার করে এবং সে যেন এখন থেকে ভালো কাজ করতে থাকে, তাহলে আল্লাহ তাআলা তার অতীতের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে যদি লোকেরা ফিরে আসতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুহাত প্রসারিত করে দেন ওই সকল ব্যক্তিদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, সেই কারণে প্রত্যেকটা অ্যাকশন, প্রত্যেকটা রিঅ্যাকশন, এটা কি কারণে আমরা করছি, কি উদ্দেশ্যে আমরা করছি, এটাকে আমাদের নিজেকে জিজ্ঞেস করা দরকার। আমরা কি এদিকে জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছি নাকি জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছি? আপনার নিজকে প্রতিদিন আপনার জিজ্ঞেস করা দরকার যে আমি জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছি না জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেবল খাওয়া দাওয়া ফুর্তি করার জন্য পাঠান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা ইস্তেখলাফের দায়িত্ব যেমন দিয়েছেন, ইস্তেনশায়ের দায়িত্ব দিয়েছেন, এই পৃথিবীকে ইস্তেমারের দায়িত্ব দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমাদেরকে ওয়াস্তামারাকুম ফিহা, আল্লাহ তাআলা তোমাদেরকে এখানে দায়িত্ব দিয়েছেন যেন তোমরা এখানে ইস্তেমার কাজ করো, সভ্যতা বিনির্মাণ করো, মানুষের জন্য যেন তোমরা কোনো কিছু করে যাও। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে মুযাম্মিল, যিনি চাদর দিয়ে তার নিজকে আবৃত করে রেখেছেন, কুমিল লাইল ইল্লা কালিলা, রাতের কিছু অংশ ছাড়া বাকি অংশ আপনি নামাজে দাঁড়িয়ে যান। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআ ওয়া আকামু কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা। রাতের বেলা আপনি দীর্ঘ সময় নামাজ আদায় করবেন, কারণ দিনের বেলা আপনার অনেক কাজ আছে। আমরা দিনে কাজ করার জন্য রাতে একটু কি করি, বেশি ঘুমাই। আর আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন দিনে যেহেতু কাজ বেশি করতে হবে, এই কারণে রাতের সিংহভাগ দাঁড়ে আমার সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। কারণ শরীরে যে শক্তি, এই শক্তি আসে রাতের নামাজ থেকে, রাতের ইবাদত থেকে। শরীরের শক্তি আসে রাতের ইবাদত থেকে, শুয়ে থাকলে শক্তি আসে না। আপনারা তো নিজেরা আপনারা এটা জানেন, মানুষ যত বেশি ঘুমায় তত মানুষ অলস হয়, তার শরীর ভারী হয়, সে অসুস্থ হয়ে যায়। মানুষ যত কর্মক্ষম থাকে, যত কাজ করে তত কর্মক্ষম থাকে। দেখেন আল্লাহ কি ফিলোসফি তার রাসূলকে দিয়েছেন, দিনভর তিনি দাওয়াতি কাজ করেন, রাতেরও একটা অংশ কি তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তিনি দাঁড়িয়ে যান। প্রিয় ভাই বোন, এটাই পারপাস, জীবনের পারপাস, এটাই মানুষের জন্য করা, এটাই কল্যাণ করা, এটাই দিনকে প্রতিষ্ঠা করা। দিন প্রতিষ্ঠা করা কাজ এটা। মানুষকে, আপনাকে মানুষের সামনে আপনার নিজকে এক্সাম্পল হিসেবে প্রেজেন্ট করা দরকার, মানুষের সামনে আপনার নিজের উদাহরণ হিসেবে উপস্থাপন করা দরকার। আপনি মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জীবনে বিপদ আসতে পারে, কিন্তু আল্লাহ তাআলা আপনার জন্য বড় কিছু রেখে দিয়েছেন। আপনি 15 বছর জুলুমের নিচে ছিলেন, এরপরে আল্লাহ তাআলা এই পৃথিবীটা, এই দেশটা আপনার জন্য উন্মুক্ত করে দেবেন। এই কারণে আপনাকে জুলুম নির্যাতনের মুখোমুখি আল্লাহ তাআলা রেখেছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরাতুল কাসাসে, ওয়া নামুন্নু আলাল লাযিনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলুহুম আইম্মাতাও ওয়া নাজআলুহুমুল ওয়ারিসিন ওয়া নুরিদু। আল্লাহ তাআলা বলেছেন আন্নামুন্না আলাল লাযিনা ইসতুদঈফু, যাদেরকে জমিনে দুর্বল করে রাখা হয়েছিল,
নট যারা দুর্বল ছিল এরকম না, তাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল। আমি এদেরকে দুর্বল করে অন্যরা রাখুক এই সুযোগ করে দিয়েছি। কারণ কি? কারণ হলো তিনটা। কারণ হচ্ছে একটি, ওয়ানাজআলুহুম আইম্মাতান, কারণ আমি তাদেরকে এই দুনিয়ার, তাদেরকে আমি কি বানাতে চাই? খলিফা, এই দুনিয়ার মালিক তাদেরকে বানাতে চাই। ওয়াইম আইম্মাতান, দুনিয়া তাদেরকে নেতা বানাতে চাই। ওয়ানাজআলুহুমুল ওয়ারিসিন, এবং এই দুনিয়ার সব কিছুর উত্তরাধিকার তারা হবে। আমি মূলত এই জন্যে তাদেরকে আমি ওই নির্যাতিত নিপীড়িত হতে দিয়েছি। আপনি কখনো কখনো পরীক্ষার মুখোমুখি হতে পারেন। আপনি যদি ইয়ের কাছে চিন্তা করেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলকে কিভাবে ওরা হত্যা করছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ফেরাউনের ঘরেই তিনি বড় করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা আল্লাহ তাআলা তার কাছে ওহী করলেন যে ওয়াউহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়ামি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ তাআলা বললেন মুসা আলাইহিস সালামের মাকে, আপনার সন্তানকে একটা বক্সের মধ্যে ভরে তারপরে তাকে সমুদ্রে নিক্ষেপ করেন, সমুদ্রে নিক্ষেপ করেন। এই এবং ইন্না রাদ্দুহু ইলাইক, আমি কিন্তু তাকে আপনার কাছে ফিরিয়ে দেব। ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, এবং আমি তাকে রাসূল বানাবো। ছোট বাচ্চা, এর মধ্যে তাকে প্যাকেজিং করে সমুদ্রের মধ্যে ফেলে দিচ্ছে। চিন্তা করে দেখেন, নীল নদ, এটা সাধারণ কোনো নদী না, এটা নীল নদ, ভয়াবহ গভীর এরকম একটা নদীতে তার সন্তান, এই সন্তান এখানে এই বক্সের মধ্যে তাকে ভরলে তার অক্সিজেনের প্রবলেম হবে, অথবা সেখানকার সমুদ্রের কোনো প্রাণী তাকে খেয়ে ফেলবে। এখানে ঝড় যখন হবে তখন ঝড়ের মধ্যে বাক্সটা উল্টে গিয়ে এই বাচ্চাটা মারা যেতে পারে। কিন্তু মা চিন্তা করেছেন, বলেছেন আল্লাহ, বলেছেন কি? আল্লাহর তো প্ল্যান আছে, এবং আল্লাহ বলেছেন ইন্না রাদ্দুহু ইলাইক, আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেবো। ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, তাকে আমি রাসূল বানাবো। এবং আল্লাহ তাআলা তাকে কোথায় বড় করেছেন? আমরা তো আল্লাহর পথে চলি না। আমি মনে করি আল্লাহর পথে চললে, আমি যদি মাদ্রাসায় পড়ি, আমি যদি কোরআন পড়ি, আমি যদি একটু দিন প্র্যাকটিস করি, আমার যদি দাড়ি লম্বা হয়, আমার যদি হিজাব হয়, নেকাব হয়, তাহলে বুঝি আমি কোথাও কি, আমি হয়তো কোথাও পাবো না। সবাই আমাকে মনে করি মৌলবাদী, কেউ আমাকে দাওয়াত দেবে না, কেউ আমাকে সম্মান করবে, এরকম একটা অবস্থা আমাদের তৈরি হয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম কি করেছেন? এরপরে দেখেন আপনি, ওইখানে ফেরাউনের ঘরে আল্লাহ তাআলা তাকে, এইদিকে তিনি যদি বনি ইসরায়েলের ঘরে থাকতেন তাহলে তিনি কি কৃতদাসের মতো বড় হতেন, কারণ এটা তো কৃতদাস বনি ইসরায়েলরা। আর ওইখানে আল্লাহ তাআলা তাকে রাজপুতের মতো করে বড় করেছেন। এরপরে কি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওইখানে কিপ্তিকে হত্যা করে ফেললেন, ফেরাউন বলল তাকে হত্যা করা হবে, সেখান থেকে তিনি পালিয়ে চলে গেলেন কোথায়? মাদিয়ানে। ওইখানে গিয়ে আপনি জানেন ঘটনা কি? মাদিয়ানে গিয়ে তিনি দেখলেন একটা জায়গায় যেখানে পানি, কারণ মরুভূমির দেশ তো, যেখানে পানি আছে ওইখানে সভ্যতা আছে, ওইখানে মানুষজন বসবাস করে। দেখা গেল যে পানির ওইখানে কিছু লোকেরা এসে তাদের গবাদি পশুগুলোকে পানি পান করাচ্ছে। ওইখানে তিনি দেখলেন ওয়াজদা ফিহার, সেখানে গিয়ে দেখলেন দুজন মহিলা আছে, ইমরাতাইনি তাজুদান, তারা তাদের ক্যাটেলগুলো নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাম গিয়ে বললেন, মা খাতবুকুমা, আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনারা পানি পান করাবেন না? বলেন না, এই যে আমরা আমাদের এই ইয়েগুলো নিয়ে, গবাদি পশুগুলো নিয়ে ওইখানে পানি পান করাতে যাই না, হাত্তা ইউসদিরার রিআউ, যতক্ষণ না এই লোকগুলো এখান থেকে যায়, কারণ লোকগুলো ভালো না, চরিত্র ভালো না। আমরা মহিলারা এখানে গেলে আমাদেরকে ইফটিজ করবে, এই কারণে আমরা ওখানে যাই না। এরা চলে গেলে এরপরে আমরা একটু দেরি হয়, কিন্তু আমাদের গবাদি পশুগুলোকে আমরা পানি পান করাই। তিনি তাদেরকে পানি পান করালেন, পানি পান করে আর কিচ্ছু বলেন না, কোনো শব্দ নাই যে আপনারা কেমন আছেন, আপনাদের বাবা কোথায়, আপনাদের বাসা কোথায়, ইমেল নাম্বার কি, আপনার কি মোবাইল নাম্বার কি, অথবা আপনাদের ফেসবুক আইডি কি, টুইটার কি, ইত্যাদি কোনো কিছু জিজ্ঞাসা নেই, কোনো বক্তব্য নাই, কোনো কথাবার্তা নেই, চারদিকে তাকানো না। মুসা আলাইহিস সালাম তাদেরকে নিচ দিকে তাকিয়ে কেবল ক্যাটেলগুলো নিলেন, আপনাদের কথা কি, মা খাতবুকুমা, দুটো শব্দ। আবার যখন দিয়েছেন কোনো অ্যাপ্রিসিয়েশন, থ্যাংক ইউ বলবেন না, অ্যাপ্রিসিয়েশন দেবেন না, ঠিক আছে? আপনাদের বাসা কোথায়, আবার যদি কখনো কাজে লাগে আমাদের ডাইকেন, আমি আছি, কোনো শব্দ নাই। ইয়াংম্যানরা যা করে, তাই না, সিনেম্যাটিক ক্যারেক্টার, কোনো কিচ্ছু না। তিনি এখান থেকে চলে আসলেন, গিয়ে ওই যে তাওয়াল্লা ইলা যিল্লি, তখন গাছের নিচে গিয়ে বসলেন এবং কি বলে, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, আল্লাহ আপনি জানেন আমি অসহায়, আমার কিছু নাই, বাড়িঘর নাই, আত্মীয়স্বজন নাই, আমি একটা 1000 কিলোমিটার দূরে আমি চলে এসেছি, আমি কিচ্ছু জানি না, আপনি আমাকে যে অনুগ্রহ দেবেন আমার সেই অনুগ্রহের আমি মুখাপেক্ষী। এই কথা বলতেই দেরি, এর মধ্যে কি ওই মহিলা চলে আসে, ওই দুজনের মধ্যে একজন, এবং কেমনে আসে এটাও আল্লাহ বলে দিচ্ছেন। এটা সিনেমার মতো একটা ডায়ালগ আল্লাহ বলে দিলেন, ওয়াজাহাত ইহদাহুমা তামশি আলা ইসতিহইয়াইন, তার মধ্যে ওই দুই বোনের মধ্যে একজন বড় জন আসলেন, তামশি এমন ভাবে হেঁটে আসলেন, আলা ইসতিহইয়াইন, পরম লজ্জাশীলতার, ইসতিহইয়া নট আলা হায়া। আরবিক ল্যাঙ্গুয়েজে বর্ণ যখন বাড়ে তখন অর্থ বাড়ে। আল্লাহ বলেন আলা হায়াইন, বলেছেন আলা ইসতিহইয়াইন, মানে এমন পরম লজ্জাশীলতা, মাথা নিচু, তার মানে হিজাব এরকম উপরে, আবার আলাদা তার কি জিলবাব, এবং তার মানে কোনো উচ্চ আওয়াজ নাই, এসে বলছেন ইন্না আবিকা ইয়াদউকা লিয়াজজিয়া আজরা মা সাকাইতা লানা, বাবা আপনাকে ডেকেছেন, আপনি যে আমাদের একটু খেদমত করছেন এই কারণে আপনাকে পুরস্কার দেবেন, ব্যাস। এরপরে তিনি সেখানে গেলেন, ফালাম্মা কাসসা আলাইহিল কাসাসু, এরপরে ওই শুআয়ব আলাইহিস সালাম, বলা হয় যে শুআয়ব আলাইহিস সালাম কি, এবার তিনি তার কিসসা, কাসসা আলাইহিল কাসাসু, সব গল্প এবার বলেন, আমরা বনি ইসরাইলে ছিলাম, আমাদেরকে এরকম জুলুম করা হতো, আমার জন্মের সময় এরকম হয়েছিল, আমাকে এরকম নিক্ষেপ করেছে, আমি ওইখানে
তার প্রাসাদে বড় হয়েছি ইত্যকার গল্প, ঘন্টার পর ঘন্টা গল্প। এর আগে কিন্তু ওই মহিলাদের সাথে কি কোনো খতবত, মাত্র দুটো শব্দ। এবার যখন ওই পুরুষের কাছে গেছেন লম্বা গল্প, তখন তিনি বলেছেন লা তাখাফ নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, কোনো টেনশন করো না, তুমি জালেমদের থেকে বাইচে আসছো, ভালো করছো। এই বৃদ্ধ মুসা আলাইহিস সালাম ইয়াক মুসাকে বলছেন, ইয়াক মুসা আলাইহিস সালাম এবার বলেন তোমার কাছে আমার মেয়েটার বিয়ে দিতে চাই, এবং মেয়ের বিয়ে দিলেন। সেখানে তার জন্য বিয়ে, থাকা, খাওয়া এবং কি চাকরি হয়ে গেছে, তুমি এখানে এই কাজ করবা। মাত্র তিনি দোয়া করেছেন, আপনার টেনশন কি? আপনার রব আছে তো কোথায় যে আল্লাহ তারা কি করেছেন। এরপরে এখান থেকে যখন তিনি এখান থেকে চলে যান, যাওয়ার পরে ওই যে কিছুক্ষণ সামনে গেলেই আল্লাহ তাআলা তাকে ডেকেন কোত্থেকে, ওই যে তুর পাহাড় থেকে। কি করবেন? আল্লাহ তাকে নবুয়ত দেবেন। এখানে ওইখানে গিয়ে তাকে তার সাথে নবুয়তের আল্লাহ বলেন যে তুমি আসো, এবং তাকে দুটো মৌজা আল্লাহ তাআলা দিলেন। তার হাতে মা বিয়াদিকা ওমাতিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে কি? ক্বালা হিয়া আসা, এটা লাঠি। বলেন এটা ছুঁড়ে ফেলো, এটা সাপে পরিণত হয়ে গেছে। তিনি ভয় গিয়ে পেয়েছেন, না তোমার ভয় পাওয়ার দরকার না, ট্রেনিং। কারণ মুসার কাছে মানে ফেরাউনের কাছে পাঠাবেন, অতএব ট্রেনিং। কারণ ফেরাউনের কাছে গিয়ে তিনি যদি লাঠি ফেলার পরে এটা যদি অজগর সাপ হয়ে যেত, আর তিনি যদি পিছনের দিকে পালাইতেন, তাহলে অবস্থা কি হইতো? ফেরাউন হাসতে, উনিও হাসতেন, বলে কি করে কি। এখানে আল্লাহ আগে ট্রেনিং দিয়ে দিয়েছেন যে তুমি এটা ফেলো, এরকম এরকম হবে, এবং তোমার কি বগলের নিচে হাত দাও, এটা তোমার তাখরুজ বাইদা মিন গায়রি সু, এটা তোমার উজ্জ্বল হয়ে বের হবে, কিন্তু তুমি কোনো কষ্ট পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেখেন তো কোথায়, এখান থেকে আল্লাহ তাআলা তাকে নবী পাঠিয়েছেন, নবী হিসেবে তৈরি করলেন। ওইখানে তিনি কিছুই হতে পারলেন না। রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যান, তিনি তখন জীবন নিয়ে পালান। কিন্তু মদিনায় যে আল্লাহ তার জন্য ব্যবস্থা রেখেছেন, রাষ্ট্রপ্রধান হবেন তিনি, এটা তো রাসূল জানতেন, এটা তিনি ভাবতেও পারেন নাই যে এরকম তার জীবন নিয়ে পালাচ্ছেন। এবং দুইজন ওইখানে তাকে হত্যা করতে যায়, ওই যে গুহার মধ্যে। তিনি তার সাথীকে সান্ত্বনা দিয়েছিলেন, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, টেনশন করুন, আল্লাহ আমাদের সাথে আছেন। আপনি প্রিয় ভাই বোন, আল্লাহ আপনার জন্য যে প্ল্যান রেখেছেন, এটা শ্রেষ্ঠতম প্ল্যান, তার প্রতি আপনার বিশ্বাস রাখতে হবে। কিন্তু আপনার লক্ষ্য পানে আপনাকে ছুটে যেতে হবে। আপনি যদি যান লক্ষ্য পানে ছুটে, মধ্যখানে হতে পারে মেনি ভিসিসিটিউডস, এখানে অনেক উত্থান পতন হতে পারে, কিন্তু এগুলোকে আপনার ফালাক তাহামাল আকাবা, ওয়া মা আদরাকা মাল আকাবা, ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিল সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা উলাইকা আসহাবুল মাইমানা। আপনাকে ডানপন্থী হতে হবে। ডানপন্থী মানুষ হলো এরকম, তারা কেবল নিজেদের কেন্দ্রিক জীবন যাপন করে না, তারা আল্লাহ কেন্দ্রিক জীবন যাপন করে, তারা আখিরাত কেন্দ্রিক জীবন যাপন করে, তারা মানুষের জন্য তারা কাজ করে, মানুষের কল্যাণে তারা কাজ করে। তাদের একটা পারপাস আছে, প্রত্যেকটা পেছনে কাজের পেছনে তার পারপাস আছে। তারা কি করে না করে তারা এটা জানে, তার লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। প্রিয় ভাই বোন, আমাদের জীবনটাকে আল্লাহ সাহাবায়ে কেরাম তারা কি করতেন, সালফে সালেহিন তাদের সময়গুলোকে তারা 3 ভাগে ভাগ করতেন। একটা ভাগ হচ্ছে তারা আল্লাহর ইবাদতের জন্য, যদি 12 ঘন্টা 24 ঘন্টা বলি 8 ঘন্টা আল্লাহর ইবাদতের জন্য তারা রাখতেন। কারণ আপনার শরীর সর্বস্ব প্রাণী আপনি না, কেবল ইনকাম করা আমার কাজ। আমি কি একটা মেশিনের মতো করে কাজ করব? আমি কি মানুষ না? আমি তো মেশিন না, আমি তো মানুষ। নিশ্চয়ই আমার একটা বড় উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্য আমি এখানে এসেছি। সেই উদ্দেশ্যটাকে সামনে রেখেই আমাদের প্রত্যেকটা কাজ যেন আমরা পরিচালনা করতে পারি। আমি সেই নাসি আপনাদেরকে করব। অনেক লম্বা আলোচনা, কিন্তু আমি এটাকে কেবল কয়েকটা মৌলিক জিনিসের মধ্যে আমি বলতে চাই। প্রিয় ভাই, প্রত্যেকটা সেকেন্ড কাটান। ফাইদা ফারাগতা, আবার বলি, আল্লাহ রাসূলকে আল্লাহ যে কথা বলছেন, ফাইদা ফারাগতা ফানসাব, যখন অবসর হবেন তখন দাঁড়িয়ে যান। ফানসাব, নসবের দুটো অর্থ আছে। একটা হচ্ছে নসব মানে হচ্ছে ইউ স্ট্যান্ড ফর দ্য পিপল অ্যান্ড ইউ স্ট্যান্ড ফর দ্য ক্রিয়েটর অফ দ্য পিপল। আপনি মানুষের জন্য দাঁড়ান অথবা মানুষের স্রষ্টার জন্য দাঁড়ান। ওয়াইলা রব্বিকা ফারগাব, আপনার রবকে পাওয়ার, তাকে সন্তুষ্ট করার জন্য আপনি কাজ করুন। মানুষকে দেখে হাসেন, কারণ তার কাছ থেকে আপনি পাবেন। কিন্তু আপনি কি যখন হাসেন তখন আপনি চিন্তা করেন না যে আপনি হাসলে আল্লাহ তাআলা আপনাকে সওয়াব প্রদান করবেন? আপনি চিন্তা করুন, আপনি একজন মানুষকে যখন সার্ভিস দিচ্ছেন, যেমন ডক্টরদের কথা বলছি, আপনি যখন একজনকে সার্ভিস দিচ্ছেন, আপনি তো মনে করেন এটা আপনি আল্লাহর সৃষ্টিকে সার্ভিস দিচ্ছেন, তাহলে এটা আপনার ইবাদত। এর চেয়ে শ্রেষ্ঠতম ইবাদত কি? আমরা অন্য সময় বলেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন ব্যক্তি যদি একজন রোগীকে দেখতে যায়, সকালবেলা গেলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সন্ধ্যায় গেলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। এর যদি দেখতে যায়, আর আমরা যারা ধরেন মেডিকেল পেশা যারা আছি, আমরা যদি তাকে সার্ভিস দিই, তাহলে কত লক্ষ ফেরেশতা আমাদের জন্য দোয়া করতে পারে। এ তো 70,000-এর বেশি হওয়া উচিত, কমপক্ষে তো 70,000। 70,000 angels are praying to Allah for you, আপনার জন্য দোয়া করতে থাকবে। এটা তো আমাদের জন্য আরো বড় অপরচুনিটি। লক্ষ্য যদি আমাদের ঠিক থাকে, তাহলে প্রত্যেকটা কাজই আপনার জন্য কি কল্যাণের কাজ হতে পারে, প্রত্যেকটা কাজই আপনার জন্য সওয়াবের কাজ হতে পারে। আল্লাহ যদি আপনার জন্য আল্লাহর নেয়ামত বাড়িয়ে দেন, তাহলে আল্লাহর প্রতি আপনার আনুগত্য লেভেল বাড়িয়ে দিতে হবে। আপনার আয় ইনকাম বেড়েছে, আল্লাহর প্রতি আনুগত্য কমেছে, কেমন কথা হইলো? আল্লাহ তাআলা বলবেন যে তোমারে আমি সুযোগ সুবিধা দিলাম আর তুমি আমার ভুল লাগে না। অবস্থা এরকমই তো নাকি? আমি যখন দ্য মোর আই বিকাম বিজি দ্য মোর আই ফরগেট আল্লাহ। আমি যতই বিজি হই ততই আল্লাহকে বলি।
সর্বপ্রথম কাকে ম্যানেজ করি? আল্লাহকে ম্যানেজ করি। আপনাকে যখন আল্লাহ তাআলা দেন তখন আপনি তাকে আগে ম্যানেজ করেন। এখন আর আপনার জামাতে যাওয়ার সময় নেই, কারণ এখন আপনার রুগী অনেক বেশি, কারণ এখন আপনার টাকা অনেক বেশি, অনেক বিজনেস, অনেকগুলো প্রপার্টি আপনাকে রক্ষা করতে, এখন এখানে আল্লাহকে ম্যানেজ করেছেন। কোন এক সময় আল্লাহ নাই আপনার জীবনে, ইউ হ্যাভ ফরগটেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি ভুলেই গেছেন, কারণ আল্লাহ আপনাকে দিয়েছেন এই কারণে ভুলে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যত বেশি দেন তত যেন আমরা আল্লাহকে কি আরো বেশি স্মরণ করতে পারি। আল্লাহর সাথে সময় কাটানোর কোনো এর চেয়ে উত্তম কোনো পদ্ধতি নেই, শ্রেষ্ঠ কোনো পদ্ধতি নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমরা আমাদের জীবনটাকে যেন পারপাসফুলি যেন আমরা কাটাতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ফীকুম, জাযাকুমুল্লাহ খায়ের।